আসসালামু আলাইকুম আমার ইউটিউবের দর্শক ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি গাছের জন্য একটা আদর্শ মাটি তৈরি করব। কি কি উপাদান গাছের মাটি তৈরি করতে খুবই প্রয়োজনীয় সেগুলো নিয়েই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। এখানে আমি কিছু গাছের মাটি তৈরি করার জন্য উপাদান নিয়েছি। তার মধ্যে হচ্ছে ডিমের খোসা, সবজির খোসা, চায়ের পাতা, কলার খোসা, সমস্ত কিছু আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। আজকে আমি যে মাটিটা তৈরি করব সেই মাটিটা যে কোনো গাছের জন্য দেয়া চলে, যেমন ছোট গাছ হোক বা বড় গাছ হোক। লাউ গাছের জন্য যদি মাটি তৈরি করেন তাহলে এই মাটিটা দিতে পারেন। আর যদি ফুলকপি, পাতাকপি, মরিচ, টমেটো এগুলোর মাটি তৈরি করেন, সবাই এখন শীতের সবজির জন্য তো প্রিপারেশন নেওয়া আরম্ভ করে দিয়েছে, তাই আমিও আরম্ভ করে দিয়েছি। এইভাবে একটা পলিথিন কভারে আমি ডিমের খোসাগুলো ভরে নিয়েছি আর একটা শিল দিয়ে গুঁড়া করছি। এইভাবে করলে খুব সহজে হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়। আপনারা ইচ্ছা করলে মিক্সি গ্রাইন্ডারও দিতে পারেন, একেবারে পাউডার পাউডার হয়ে যাব। কিন্তু একেবারে যে পাউডার করতেই হবে তা নয়, এইভাবে যদি করেন তাহলে কিন্তু কাজ চলে। একটু গুঁড়া গুঁড়া ঝুরঝুরে টাইপের হয়, এগুলো দিয়ে কাজটা হয়ে যায়। আমি সাধারণত এভাবেই করে তারপরে আমি আমার মাটিগুলোর সাথে মিক্স করে সবগুলো গাছে দিই। আর গাছের মাটি মিক্স করার সময়ে যে দিতে হবে তা নয়, ডিমের খোসাগুলো পরেও দেওয়া যায় যখন গাছের ফল ফুল আসার সময় হয়। ডিমের খোসাতে থাকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, তাই ডিমের খোসা দিলে আমাদের গাছ ক্যালসিয়ামের অভাবটা গাছের পূরণ হয়ে যায়। দেখুন কতটুকু ঝুরঝুরে হয়েছে। যদি পুরা না হয় হাত দিয়ে আর একটু আমি ভেঙে দিলাম। তারপরে হচ্ছে চায়ের পাতা। চায়ের পাতাগুলো আমরা চা খাওয়ার পরে সাধারণত ফেলে দিই। এগুলো ফেলে না দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি। তারপরে কলার খোসাগুলো ঠিক সেইভাবেই শুকিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 প্লেট সবজির খোসা। এগুলোতে রয়েছে প্রচুর পেঁয়াজের খোসা, রসুনের খোসা। এগুলো পেঁয়াজের খোসা দিলে খুব ভালো হয়, গাছের ফাঙ্গাস লাগে না। পেঁয়াজের খোসা এমনিতেও পেঁয়াজের খোসা দেয়া চলে পরে গাছ লাগানোর পরেও। আর এগুলো হচ্ছে শুকনো গোবর সার। আপনাদের কাছে যদি কম্পোস্ট সার থাকে শুকনো, সেগুলো দিতে পারেন। আর যদি না থাকে শুকনো গোবর সারটা দিলেও চলবে। আমি এই সমস্ত কিছু উপাদান দিয়ে আজকে মাটি তৈরি করব। এখানে নিয়েছি আমি 30% আমার বাগানের মাটি। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাগানের মাটি। তারপরে আমি বাকিগুলো এর চেয়ে কম কম পরিমাণে নেব। যেমন 20% নিয়েছি শুকনো গোবরের সার, আর 20% নিয়েছি চায়ের পাতা, শুকনো চায়ের পাতা, আরও 10% নিয়েছি বাকি ওইগুলো ডিমের খোসা, কলার খোসা আর এই কি চায়ের পাতা। হ্যাঁ, আর এইটা কিন্তু চায়ের পাতা নয়, মাটির পাশে যেটা, এগুলো হচ্ছে বাগানেরই মাটি। এগুলো একটু পুরানা মাটি। হ্যাঁ, আর এগুলো হচ্ছে শুকনো মাটি। সমস্ত কিছু দিয়ে আমি মিক্স করে নেব। সমস্ত কিছু মিক্স করে নিয়ে আমি আজকে একটা হালকা বেড তৈরি করে দেখাবো আপনাদেরকে, যে বেডটায় আমি পালং শাকের বিচি দেব আর মূলার বিচি দেব। এগুলো সমস্ত কিছু আমি মিক্স করে নিচ্ছি। তারপরে আমি একটা গ্রো ব্যাগ রেডি করব। বন্ধুরা, আপনারা যারা বাগান করে ভালোবাসেন তারা অবশ্যই, অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি সব সময় আপনাদের সাথে টিপসগুলো শেয়ার করে থাকি। আমার শেয়ার করে ভালো লাগে, আপনাদের ভিডিওগুলো দেখেও আমার ভালো লাগে। আর আশা করি এইবার আমি শীতের বাগানটা ভালোভাবে করব, আপনাদের সাথে শেয়ারও করব। এইভাবে করে মিক্স করে নিলাম। এখানে হাত ব্যবহার করতে পারেন, আপনারা ইচ্ছা করলে হাত দিয়ে মিক্স করলে খুব ভালো হয়, মিক্সটা খুব ভালো হয়। আমি গ্লোভস পরি নাই তাই আমি হাত দিলাম না। এইভাবে আমি মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা পছন্দ হলে লাইক না দিয়ে চলে যাবেন না। সবাইকে আমি রিকোয়েস্ট করেই বলছি লাইকটা অবশ্যই দেবেন। এখানে একটা গ্রো ব্যাগ নিয়েছি 15x6 গ্রো ব্যাগটা। প্রথমে আমি কিছু শুকনো আবর্জনা দিয়ে তারপর এই মাটিটা ভর্তি করে দিয়েছি। এখন দেখুন আমার মাটি পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি আজকেই বিকালে এনে বীজগুলো দিয়ে দেবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাপি গার্ডেনিং।